মরুরাজ্য ওমানের নজরকাড়া সৌন্দর্য উপভোগের দারুণ এক সুযোগ তৈরি হল বিশ্ব পর্যটকদের জন্য। পর্যটন খাতে গতি আনতে এবার সম্পূর্ণ বিনা খরচে 14 দিনের পর্যটন ভিসা চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। রয়্যাল ওমান পুলিশের জারি করা নতুন নির্দেশনার ফলে নির্দিষ্ট দেশের নাগরিকেরা কোনো ভিসা ফি ছাড়াই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। স্বল্পমেয়াদী ভ্রমণকে সহজ ও আকর্ষণীয় করতেই ওমান তাদের বিদেশিদের বাসস্থান আইন সংশোধন করে এই সুবিধা চালু করেছে। কার্যকর হওয়া এই নিয়মে পর্যটকদের বৈধ পাসপোর্ট ও ফিরতি টিকিটের মতো সাধারণ শর্ত পূরণ করতে হবে। গালফ নিউজের তথ্যমতে বিনামূল্যে ভিসা পাওয়ার যোগ্য দেশগুলোর তালিকা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ওমান কর্তৃপক্ষ। এই নতুন ভিসা নীতির অন্যতম সুবিধা হল এর নমনীয়তা। মেয়াদের মধ্যেই পর্যটকেরা চাইলে নির্ধারিত ফি ও শর্ত সাপেক্ষে এটিকে অন্য যে কোনো পর্যটন ভিসায় রূপান্তর করে নিতে পারবেন। ওমান সরকারের এমন সময়োপযোগী পদক্ষেপ আন্তর্জাতিক ভ্রমণকারীদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করবে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এটা কিন্তু প্রবাস টাইম চ্যানেলে মূলত নিউজটা করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা যে ব্যাপারগুলো বুঝতে পারলাম যে ওমান সরকার মূলত তারা ট্যুরিস্ট ভিসার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছেন আমাদের, আর এটা মূলত আসলে কোন কোন কান্ট্রির জন্য ফ্রি ভিসা দিতে তারা যাচ্ছে। তো এ বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা অফিসিয়াল কোনো আপডেট দেয়নি। তবে এখানে আমরা কোনো ওয়ার্ক ভিসা বা সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা বিষয় নিয়ে কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত পাইনি। বিশেষ করে আমরা কিন্তু প্রবাস টাইম চ্যানেলেই ওমানের যে বিষয় আশয় ভিসা রিলেটেড যে কথাগুলো সেগুলো কিন্তু আমরা জানতে পারি। তো সেখান থেকে আমরা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো বর্তমান পরিস্থিতিতে এখন মূলত ওমানের যে পর্যায়ে গিয়েছে বিশেষ করে ভিসার, তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারি যে ওমানের যে ভিসার যে বাজারটা সাধারণ লেবার ক্যাটাগরির বাজার, এই বাজারটা নিয়ে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত তাদের যে কার্যক্রমটা সেটা কিন্তু চলমান রেখেছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু সর্বশেষ আপডেট আছে যে ওমানের ভিসাটা খুব শীঘ্রই এ মাসের ভিতরে বাংলাদেশ থেকে কিন্তু প্রতিনিধি যেতে পারেন এবং সেখানে গিয়ে সেখানকার প্রবাসীদের যে সমস্যাগুলো আছে সেগুলো হয়তো সমাধান করবে। বাংলাদেশ থেকে নতুন করে কলিং ভিসাতে নতুন করে ওমানের ভিসাতে যাওয়ার ব্যাপারে কর্মীগুলো নেওয়ার ব্যাপারে তারা অবশ্যই কথা বলবে এবং অবৈধদের বৈধকরণ করার ব্যাপারে কথা বলবে। অবশ্যই আমরা আশাবাদী এবং কূটনৈতিক যে বৈঠক সম্পর্ক বিভিন্ন যে বিষয় সেগুলো থেকে থাকে আর কি, তো সেগুলো হয়তো এ মাসের ভিতরে হতে পারে, আমরা আশাবাদী। ঠিক আছে, যদিও আমরা গত মাসে শুনেছিলাম যে ওমানে সফর করছেন আমাদের বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আরও বেশ কিছু প্রতিনিধি আছে যারা যেতে পারেন। তো এখন পর্যন্ত কিন্তু ফাইনালি তারা এখনও যায়নি, তবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই মাসে তারা যেতে পারে। যেহেতু বর্তমানে তারা মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা নিয়ে কিন্তু বেশ ব্যস্ত আছে, সে কারণে এখন মিডল ইস্টের দেশগুলো নিয়ে অতটা হয়তো বা মাথা ঘামাচ্ছে না। তারপরেও বর্তমানে আপনারা জানেন যে অলরেডি আমাদের ভিসার যে কার্যক্রমটা সেটা কিন্তু ওপেন হওয়ার মুখোমুখি। তো যে কোনো সময় কিন্তু ওমানের ভিসাটা ওপেন হতে পারে। আর ওমান সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আমরা আপনাদেরকে অবশ্যই প্রতিনিয়তই জানাচ্ছি এবং জানানোর চেষ্টা করছি। যারা ওমান সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।